আল্লাহ তাআলা মানুষের উপরে কোরআন নাজিল করেছেন, কিন্তু আল্লাহ এখানে বক্তব্য দিয়েছেন আগে আমি কোরআন নাজিল করেছি, আল্লামাল কোরআন, আমি কোরআন নাজিল করেছি, কোরআন আমার পরিচয় দিলেন। এরপর আল্লাহ বললেন খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। তার মানে হলো আল্লাহ বুঝাইতে চায় যেই বান্দার চলন, যেই বান্দার রীতি, যেই বান্দার নীতি, যেই বান্দার পারিবারিক জীবন, যেই বান্দার সামাজিক জীবন, যেই বান্দার রাজনৈতিক জীবন, যেই বান্দার অর্থনৈতিক জীবন কোরআন দিয়ে চলবে না, ওই বান্দা মানুষ হিসাবে গণ্য হতে পারে না। কথা বুঝছেন না বুঝেন নাই? আল্লাহ তাআলা কি বলছেন? যেই বান্দা কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে না, যেই বান্দা কোরআন দিয়ে সংসার চালাবে না, যেই বান্দা কোরআন দিয়ে তার স্ত্রীকে পর্দার ভিতরে রাখবে না, যেই বান্দা কোরআন দিয়ে তার ছেলে মেয়েদেরকে শিক্ষা দিবে না, যেই বান্দা তার পারিবারিক জীবন চালাবে না, সামাজিক জীবন চালাবে না, রাজনৈতিক জীবন চালাবে না, অর্থনৈতিক জীবন চালাবে না, পার্লামেন্ট চালাবে না, এক কথায় কোরআন দিয়ে তার জীবন চলে না, আল্লাহ তাআলা বলেন ওই বান্দা আমার কাছে মানুষ না, ওই বান্দা আমার কাছে কি না? একথা আমার না, আমার উপর আপনার রাগ উঠতে পারে, আমার উপর আপনার গোসা উঠতে পারে, হুজুরে কেমন কথা বললেন, আমি তো আপনার মতন দেখতেই মানুষ, আমারও দুইটা হাত আছে, দুইটা চক্ষু আছে, দুইটা পা আছে, আমিও নাক থেকে ঘ্রাণ পাই, মুখ থেকে খাবারের স্বাদ পাই, তাহলে আমি তো মানুষ। আল্লাহ তাআলা বলেন চেহারা আকৃতিতে তুমি মানুষ হতে পারো, কিন্তু তোমার আচরণ মানুষের মতন নয়। তোমার আচরণ কি নয়? মানুষের মতন নয়। এজন্য আল্লাহ তাআলা কোরআনে অন্য আয়াতে বলেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না তারা দুইজন সমান নয়। আল্লাহ তাআলা এখানে কোনো ইঞ্জিনিয়ার জানে আর একজন ইঞ্জিনিয়ারিং পড়ে নাই, এই দুইজনের কথা বুঝেন নাই। একজন ডাক্তার আর একজন ডাক্তার নয়, আল্লাহ তাআলা তাদেরকেও বুঝান নাই। একজন স্কুল থেকে পড়ে এমএ পাস করেছে আর একজন পড়ে নাই, এই কথা আল্লাহ বুঝান নাই। আল্লাহ বুঝাইছেন যেই বান্দা কোরআন জানে না আর যেই বান্দা কোরআন জানে, এদের দুইজনের মধ্যে পার্থক্য হইল আসমান আর জমিন। এই দুজনের পার্থক্য কি? আসমান আর জমিন। ভাইয়েরা ভালো করে বুঝতে হবে, কোরআন কিন্তু আপনার মা বাবার মরলে পরে পড়ার জন্য নাজিল হয় নাই, কোরআন থেকে তাবিজ বানাইয়া গলায় দিবেন এজন্য কোরআন নাজিল হয় নাই, কোরআন আপনি খতম পড়বেন এজন্য নাজিল হয় নাই। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছিলেন কি জন্য জানেন? কোরআনের কি কাজ? কোরআন কিন্তু জিন্দা, কোরআন কথা বলতে পারে। কোরআন কি বলতে পারে? আমি কোরআনের উপরেই কিছু কথা বলে শেষ করব। কোরআন জিন্দা। আপনি মনে করতে পারেন আমি 500 টাকা থেকে একটা কোরআন কিনে আনতে পারি, বাড়ি আইনা আমার আলমারির উপর রাইখা দিতে পারি, কোরআন রেখছি আর তো কোরআন কিছু বলতে পারে না। কিন্তু না বান্দা, কোরআন কিন্তু জীবিত, কোরআন কথা বলতে পারে। কোরআন কি জীবিত, কোরআন কথা বলতে পারে। আপনার এলাকায় যদি একটা অচেনা লোক আসে, তাকে আপনি সর্বপ্রথম কি প্রশ্ন করেন? তোমার বাড়ি কোথায়? কি ঠিক কিনা? লোকটা জবাব দেয় আমার বাড়ি অমুক জায়গায়। আপনি কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন বলবে আপনাকে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আমি কোরআন মাজিদ, আমার বাড়ি হইল লাউহে মাহফুজে। আমি আপনার ওই লোকটাকে আপনি জিজ্ঞাসা করলেন বুঝলাম তোমার বাড়ি অমুক জায়গায়, কিন্তু তুমি এখানে কেন আসছো, তোমার কাজ কি? কথা ঠিক কিনা? আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন বুঝলাম তোমার বাড়ি লাউহে মাহফুজে, কিন্তু তুমি কেন দুনিয়াতে আসলা, তোমার কাজটা কি? কোরআন আপনাকে জবাব দিয়ে দেয় হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি জিন্দা মানুষের জন্য নাজিল হয়েছি। লিন্নাস, লাম শব্দটা ব্যবহার করেছেন তাফসিরের ভিতরে। লাম ব্যবহার হয় বক্তব্যের শুরুতে যদি কোনো জিন্দা মানুষের সম্পর্কে আল্লাহ কোনো কথা বলতে চায়। যারা মারা গেছে, মুর্দা হয়ে গেছে তাদের জন্য না, যারা জীবিত আছে। আল্লাহ তাআলা বলে হুদাল লিন্নাস, মানুষদের জন্য, যারা জীবিত আছে তাদের জন্য আমি নাজিল হয়েছি। হক আর বাতিল পার্থক্য করিয়া সঠিক পথের দিশা দেওয়ার জন্য আমি কোরআন নাজিল হয়েছি। কোরআন হইল হক আর বাতিল কি পার্থক্য করবে। চোর, বাটপার, চাঁদাবাজ, খুনি, ধর্ষণ, সুদখোর, ঘুষখোর, বেপরদাওয়ালা, এগুলা বেড়াইয়ে দেয় কোরআন। কোরআন হইল কম্পিউটার। কোরআন কি কম্পিউটার। কোরআন থেকে যদি আপনি ওয়াজ করেন, তাহলে সুদের ওয়াজ করলে সুদ করতে খুশি হইবে না? হইবে? ঘুষখোরের বিরুদ্ধে যদি কোরআন দিয়ে ওয়াজ করেন খুশি হইবে? চাঁদাবাজের বিরুদ্ধে যদি বলেন খুশি হইবে? এখন বিষয়টা হইছে এই জায়গায়, যখন কোরআন দিয়ে সঠিক কথাগুলো বলে তখনই বলা হয় যে হুজুর এ কথা কি বলেন, সবই তো আমাকে গায়ে পড়ে। কোরআনের কথা তাদের বিরুদ্ধে যাবে, শুধুমাত্র একদল মানুষের পক্ষে কোরআন যাবে, মুমিন বান্দার পক্ষে কোরআন যায়। বাকি যারা আছে তাদের বিরুদ্ধেই কোরআনের কথা যাবে।
কথা বুঝতে পারছেন? শুধু মুমিন বান্দার পক্ষে যাইবে, বাকি যারা আছে তাদের বিরুদ্ধে যাবে। কোরআন কথা, কোরআন আসছে হক আর বাতিল পার্থক্য করার জন্য। এই কোরআনের মুজিজা কি? এই কোরআনের মুজিজা হইল কোরআন আপনি বিলুপ্ত করতে পারবেন না। কোরআন চ্যালেঞ্জ দিয়ে জানাই দিয়েছেন আমার ভিতরে কোনো ভুল নাই। আমার ভিতরে কি নাই? এই পৃথিবীতে যত লেখক আছে, যত কবিতা আবৃত্তি করার লেখক আছে, সাহিত্য যা লিখেছে প্রত্যেকটা বইতে কিন্তু বলা থাকে ভুল হইলে জানাবেন, পরবর্তীতে সংশোধন করে দেওয়া হবে। কথা ঠিক কিনা? কিন্তু কোরআন আপনাকে বক্তব্য দেওয়ার শুরুতেই প্রথম পৃষ্ঠায় আপনাকে জানাই দিয়েছেন আলিফ লাম মিম। অর্থ আল্লাহ তাআলা ভালো জানেন। পরেই আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশও নাই। ভুল যে আছে এই সন্দেহটাও করা যাবে না। কাফেররা চিন্তা করেছিল মক্কার জমিনে কোরআনের ভুল ধরার জন্য আবু জাহেল সবচাইতে বড় সাহিত্য যিনি লিখেছেন তাকে আনছেন পর্যন্ত যে কোরআনের ভুল ধরা যায় কিনা। নবী যখন কোরআনের আয়াতগুলো শুনাইতেন, কাফেররা তখন বলতো আমরাও এই কোরআন নাজিল করতে পারি, এই কোরআনের মতন কবিতা আমরাও আবৃত্তি করতে পারি, কারণ আমরা আরবিতে কথা বলতে পারি, যখন মনে চায় তখনই আমরা কোরআন আবৃত্তি করতে পারি। আল্লাহ তাআলা তখন জানাইয়া দিয়েছিলেন ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। হে মক্কার কাফেররা, জেনে রেখো কোরআনের মতন কোরআন বানান লাগবে না। ফাতু বিসূরাতিম মিন মিসলি, পারলে আমার কোরআনের একটা সূরার মতন সূরা বানিয়ে দেখাও। আল্লাহ চ্যালেঞ্জ দিছে, পারলে আমার কোরআনের একটা সূরার মতন সূরা বানাইয়া দেখাও। কাফেররা চ্যালেঞ্জ গ্রহণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে লাগাইয়া দিলেন সূরা কাউসার। কি লাগাই দিয়েছেন? সূরা কাউসার লাগাই দিয়েছেন যে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা এটা, ঠিক কি না? 3 আয়াত বিশিষ্ট, এর চাইতে ছোট সূরা আর নাই। আল্লাহ তাআলা জানাইলেন যাও পারলে তোমরা এই ছোট্ট সূরার 3টা আয়াত, তো শেষে একটা আয়াত 4টা আয়াত বানাই দাও। একটা আয়াত কি করো? বানায় দাও। কাফেররা অনেক চিন্তা ফিকির করলো, বড় বড় কবি আনলো, কোনো কাজ হইল না। শেষ পর্যন্ত কবি লিখতে বাধ্য হয়ে গেছে লাইসা হাজা মিন কালামিল বাশার, এটা মানব রচিত কোনো ভাষা নয়, এটা আল্লাহর কালাম। এটা মানব রচিত কোনো ভাষা না, এটা আল্লাহর কালাম। এখানে কলম চলবে না, এখানে কলম চলবে না। আজ পর্যন্ত কোরআনের ভুল ধরতে পারছে কেউ? বলেন। আর পারবে মনে হয়? কখনো সম্ভব না। পৃথিবীর সব বই বিলুপ্ত হইতে পারে, কিন্তু কোরআন বিলুপ্ত হবে না। 5 বছর, 6 বছর, 8 বছর, 10 বছরের বাচ্চা কোরআনের হাফেজ হয়। কথা ঠিক কিনা? এই পৃথিবীতে হিন্দুদের ধর্ম আছে, আমরা যারা বাংলা পড়ি আদর্শলিপি বই আছে। যদি একজন এমএ পাশের লোকেরও যদি বলা হয় যে আপনি একটু কথা সবগুলো কন, এই 39টা বর্ণ মুখস্থ বলেন, এমএ পাস করছে, দেখবেন যে কাম গুস 15-16টা করার করতে পারে না। কথা কয় না? ভুল বলছি মনে হয় নাকি? তা ঠিক যে আসতে কইতেছেন, সত্য কথা তো জোরে কইতে হয়। কথা সত্যি না মিথ্যা? সত্য কথা বলতে পারবে না। আপনি জীবনভর 6 থেকে শুরু করে ইন্টার পর্যন্ত রচনা লেখছেন, মা বাবার দায়িত্ব কর্তব্য, বিভিন্ন রচনা লেখছেন, মুখস্থ করছেন, কিন্তু রচনা যদি এখন বলা হয় একটা মা বাবার সম্পর্কে 2টা কোটেশন রচনা বলেন, বলতে পারবেন? মুখস্থ নাই, ভুলে গেছেন। কত কবিতা পড়ছেন বাংলা বইতে, কত কবিতা পড়ছেন না? আগের যে কবিতাগুলো ছিল কত সুন্দর সুন্দর, সেই কবিতাগুলো পড়ছেন। যদি বলা হয় একটা কবিতা বলেন তো, মুরব্বীরা 2-1টা বলতে পারবে, বাকি যারা এখন ইয়ং জেনারেশন যারা লেখাপড়া করে ওরা ট্যুর কবিতা জিগাইলেও পড়তে পারবে না। কথা ঠিক না? কারণ এখন কবিতার তার আগামাতা নেই, আছে নাই। কিন্তু দেখেন কি আল্লাহর কালাম। আপনি ছোট্টবেলায় মক্তবে কোরআন পড়ছেন, 20টা-22টা সূরা মুখস্থ করেছিলেন, এখনো ইনশাআল্লাহ যদি কেউ পড়া শুরু করে সব না পড়তে পারলেও লগে লগে তাল উঠতে যায়। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার! কি মুজিজা, কি মুজিজা! কোরআনুল কারীম এমন এক মুজিজা যে আপনি যখন পড়া শুরু করবেন অটো আপনার আসতে থাকবে। এই যে রমজান মাসে খতমে তারাবি পড়ে, হাফেজারা খতমে তারাবি পড়ায়, এরা দেখেন দাঁড়ায় পড়া শুরু করে, অটো আসতেছে। যারা মুসল্লি তারা জিজ্ঞেস করে হুজুর পড়েন কেমনে? দাঁড়াইলি আইয়ে যায়। কি কন? দাঁড়াইলিয়ে যায়। এই যে নামাজ পড়েন,
প্রত্যেক দিন সূরা ফাতিহা পড়েন, যখনই সূরা ফাতিহা পড়েন তখনই মনে হয় এটা নতুন। কারো কি আজ পর্যন্ত মনে হয়েছে ইমাম সাহেবকে বলছেন, হুজুর এই যে সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়েন, শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি, আর নতুন কোনো সূরা পড়েন? এটা কেউ বলছে? কথা বলে না, বলছে না। বরং যখনই আমরা মসজিদ পাল্টাইয়া এক মসজিদ দিয়ে আর এক মসজিদে যাই, যেই হুজুরের কণ্ঠ থেকে আর এক হুজুরের কণ্ঠে শুনি, তখন আরো আনন্দ বেশি লাগে। কথা ঠিক কিনা? আল্লাহর কালাম, আল্লাহর কালামের মুজিজা। এই আল্লাহর কালামের মুজিজা কেমন? আমি দুই একটা উদাহরণ দিয়ে বলবো। দামি দামি ঘরে আসবাবপত্র আপনি বানান, খাট বানান, টেবিল বানান, ফার্নিচার কেনেন লক্ষ লক্ষ টাকা দামের, কিন্তু লাশ পর্যন্ত তার ঠিকানা চুলার লাকড়ি হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? দামি কাঠ দিয়ে ঘর বানাইলেন, ঘর এক সময় আপনার লাকড়ির উপযোগী হয়ে গেল, ভাত রান্না করে খাওয়া হয়। কিন্তু নরমাল কাঠ, আম গাছের, বাদাম গাছের কাঠ দিয়া রেহাল বানিয়ে কোরআন পড়ার কারণে মা বোনেরা ওই রেহালকে সম্মান করে চুলার আগুনে আর দেয় না। কথা ঠিক কিনা বলেন? দেখবেন রেহালটার সাথে যদি পাওটা লেগে যায়, সাথে সাথে রেহালটাকে সালাম করে ফেলে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু দামি লক্ষ টাকার খাট আছে, টেবিল আছে, চেয়ার আছে, এটাই পাও লাগলে কেউ সালাম করে না। ভাইরে, জানতে চাই, নরমাল একটা কাঠে পাও লাগলে পরে সালাম যে দিলেন, এটা কাঠের কোনো গুণ নয়, গুণ হইল মহান রব্বুল আলামিনের কালামের। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? মা বাবা মারা যাওয়ার পরে বাড়তি কাপড় ছিল, এই কাপড় দিয়ে কোরআনের যোগদান বানিয়েছেন, কিন্তু ওই যোগদানটাকে কেউ ফালিয়ে দেয় না, ওটাকে সুন্দর করে যত্ন করে রাখে। কিন্তু আপনার ঘরে টিভি আছে, টিভির পর্দা বানিয়েছেন, নষ্ট হয়ে গেছে, আস্তে করে জানালা দিয়ে ফালাইয়া দিলেন। কথা ঠিক কিনা বলেন? দামি একটা কাপড় ছিল, গামছা ছিল, ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ইচ্ছা করলে ফালাইয়া দেন। কিন্তু নরমাল উবৃত কাপড় থেকে যোগদান দিলেন কোরআনের, কিন্তু যোগদানটা যদি পড়ে যায়, উঠাইয়া তারপরে চুমু খায়, তারপরে কপারে লাগায়, বুকে লাগায়, এইটা কিন্তু ওই কাপড়ের কোনো দাম নয়। কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ তাআলা ওই কাপড়ের দাম বাড়িয়ে দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই জন্য কোরআনুল কারীমের সংস্পর্শে যারা হবে, কোরআনের সংস্পর্শে যারা স্পর্শ হয়ে যাবে, তাদের জীবন ধন্য হয়ে যাবে, তাদেরকে আল্লাহ তাআলা কবুল করে ফেলবেন, তাদের সম্মান দোজাহান হয়ে যাবে, এ পুরীতেও তারা সম্মানী ব্যক্তি হয়ে যাবে, পরনের পরেও আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়িয়ে দিবেন। কথা ঠিক কিনা? রাসূলুল্লাহ হাদিসের ভিতরে বলেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যারা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, হালালকে হালাল মানবে, হারামকে হারাম মানবে, তমিজ করবে, ওই অনুযায়ী আমল করে চলবে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেই দিন কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না। এই দুনিয়াতে তো মানুষ বিপদে পড়লে বন্ধুর সাহায্য পায়, মায়ের সাহায্য পায়, বাবার সাহায্য পায়, স্ত্রীর সাহায্য পায়। কথা ঠিক কিনা? কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে কেউ কারো কোনো উপকারে আসবে না। সেই মুসিবতের দিনে একজন কোরআনের হাফেজ 10 জন ব্যক্তিকে, যেমন ব্যক্তি যারা জাহান্নামের অর্ডার হয়ে গিয়েছিল, জান্নাত তাদের নসিব ছিল না, এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে তাদেরকে নিয়ে নেবে একজন কোরআনের হাফেজ। একজন কোরআনের হাফেজ। অনেক মানুষ মনে করে মাদ্রাসা পড়াইলে লাভ কি? হুজুররা তো চাইয়া চিন্তাই খায়। কথা ঠিক কিনা? লাভ কি? এ দুনিয়াতে মানুষ খাইলেও জীবন চলে, না খাইলেও কথা কয় না। ভালো ভালো দামি খাবার খাইলেও মানুষ মরে, কম দামের খাবার খাইলেও মরার থেকে বাঁচার কোনো উপায় নাই। কিন্তু আপনি যদি কোরআন থেকে জীবন গঠন করতে পারেন, কোরআনটাও যদি আপনার জীবনে সেট করতে পারেন, কোরআনের সাথে যদি আপনার মহাব্বত থাকে, তাহলে আপনি এ দুনিয়াও হাসিল হলো, পরকালও কি হবে? হাসিল হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এজন্য কোরআনের সংস্পর্শে থাকা লাগবে। এখন তো আমরা আগে বাড়িতে বাড়িতে সকালে কোরআন তেলাওয়াত হতো। কথা ঠিক কিনা বলেন? মা বোনেরা কোরআন তেলাওয়াত করতো। এখন আর কোরআন তেলাওয়াত নাই। আছে? কথা কয় না? আছে? কোরআন তেলাওয়াত নাই। কোরআন তেলাওয়াত করবে কোন সময়? ঘুম থেকে উঠতে উঠতেই তো 9টা। কি বলেন? কারণ প্রত্যেকের ঘরে তো টিভি আছে। কি আছে? টিভি আছে। টিভিটা যাইয়া 9টার সময় যখন রিমোট ধরে, একের পর এক সিরিয়াল দেখতে থাকে। কি দেখতে থাকে? কথা কয় না। মনে করছেন হুজুর জানেন নাকি? কি দেখে? সিরিয়াল দেখতে থাকে।
নাটকের সিরিয়াল দেখতে থাকে, কারণ ইহুদি খ্রিস্টানরা তো বইয়ে নাই, তারা ইমান কিভাবে বিনষ্ট করবে এ পায়ে তারা চালিয়ে আসে, কথা ঠিক কিনা? পুরুষ মানুষ দেখতে যদি মন না চায়, বিবির উপরে তো আর হাত বাড়ানোর কোনো লাইন নেই, আছে? তাহলে তো সংসারের রাত্রের খাবার আর হইবে না, হবে? কি বলেন? ঝগড়া যদি বাজে যায়, ঝামেলা বাজে যাইবে না? এই জন্য স্ত্রীও দেখে, স্বামীও দেখে, কি কথা ঠিক কিনা? এটা চলতে থাকে, শেষ হইতে হইতে রাত্র 12টা 1টা, এরপরে তারা ঘুমায়, ফজরের আজান কানে যায় না, সকালে আর কোরআন তেলাওয়াত হয় না। যখন জমিন থেকে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, মানুষ যখন কোরআন পড়া বন্ধ করবে, কোরআনের সংস্পর্শে বন্ধ হবে, তখন আল্লাহ তাআলা জমিনের উপরে গজব নাজিল করবেন। আল্লাহ তাআলা তখন অনাবৃষ্টি দিবেন, যখন বৃষ্টি দরকার নাই তখন আল্লাহ বৃষ্টি দিবেন, যখন বৃষ্টি দরকার আছে তখন আল্লাহ বৃষ্টি দিবে না। এখন সমাজে এগুলো হয় কিনা বলেন? সমাজে এগুলো হয় কিনা? এসব আমাকে 2 হাতে কামাই, এই 2 হাত দিয়ে আমরা কি করতেছি? কামাই করতেছি বাবা। আমি যে কথাগুলো বলতে চেয়েছিলাম, কোরআনুল কারীমে পড়লে পরে আল্লাহ তাআলা একটা হরফের বিনিময়ে 10টা নেকি দান করেন। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা অর্থ বুঝিয়া কোরআন পড়ে 70 থেকে 700 নেকি পর্যন্ত আল্লাহ তাআলা তার আমল নামায় দান করে থাকেন। আল্লাহ তাআলা বলেন, যখন কোনো বান্দা কোরআন পড়লো, আলিফ লাম মিম হরফ হইল 3টা, হরফ কয়টা? 3টা। আল্লাহ বলে এই 3 হরফে 10 নেকি নয়, আল্লাহ বলে আলিফে 10 নেকি, লামে 10 নেকি, মিমে 10 নেকি। আল্লাহ বলে, ও দুনিয়ার বান্দা, পৃথিবীতে এমন কোন বই আছে, এমন কোন লেখক আছে যেই বই লেখছে পড়লে পরে প্রত্যেক হরফে নেকি উঠবে? আছে? আছে? নাই। আল্লাহ তাআলা বলে, কোরআন আমি দিছি, এটা পড়লে পরে প্রত্যেক হরফে তুমি কি পাবা? নেকি পাবা, পড়লে পরে তোমার লাভ হবে। অর্থ বুঝিয়ে তুমি পড়ো, বাংলায় কোরআন পাওয়া যায়, দেখিয়ে দেখিয়ে পড়ো, আমি তোমাকে এটা পড়ার জন্য দিয়েছি, কথা ঠিক কিনা? এজন্য ভাইজানেরা, যারা কোরআন পড়তে পারেন না, যারা কোরআন পড়তে পারেন না, আফসোসের বিষয় হলো কিয়ামতের ময়দানে আপনি নিজে নিজেই আফসোস করবেন, আমি কেন কোরআন শিখলাম না। কোরআন শেখার কোনো বয়স নাই। কোরআন আপনি যে কোনো বয়সে ইচ্ছা থাকলে আপনি শিখতে পারেন। আপনি বিদ্যা হয়েছেন তাতে কোনো সমস্যা না, আপনার মনের ইচ্ছা থাকতে হবে যে আমি কোরআন পড়া শিখবো, এটা আপনার ইচ্ছা থাকতে হবে। কি থাকতে হবে? এই দুনিয়াতে যদি আল্লাহর সাথে কোনো বান্দা কথা বলতে চায়, আল্লাহ বলেন, আমার সাথে যদি কেউ কথা বলতে চায়, আমার মোবাইল নাম্বার হইল কোরআন শরীফ, আমার নাম্বারে ফোন করে আমাকে পাইবা, কোরআন যত বেশি তেলাওয়াত করবা তত বেশি আমার সাথে তোমার কথা হবে। আল্লাহর সাথে কথা বলতে চান কি চান না? আল্লাহর সাথে কথা বলার মাধ্যম কি? কোরআন পড়া। আল্লাহ বলছে, তুমি আমাদের যা প্রশ্ন করবা আমি সব উত্তর এই কোরআনের ভিতরে কি করছি? দিয়ে দিয়েছি। এজন্য কোরআন ভালোবেসেছিলেন আল্লাহর ওলিরা, কোরআনকে মহাব্বত করেছিলেন আল্লাহর ওলিরা, কোরআনকে মহাব্বত করেছেন, ভালোবেসেছেন। তাজকিরাতুল আউলিয়ার ভিতরে একটা ঘটনা আসে, এক হাফেজ সাহেবের পেটে ব্যথা ছিল দীর্ঘদিন পর্যন্ত, পেটে ব্যথা ভালো হয় না। দেখবেন অনেক মানুষ এখানেই বসা আছেন, যেমন অনেক রোগ আছে যে 20 বছর 25 বছর আছে, ডাক্তার দেখাইছেন, কবিরাজ দেখাইছেন, কিন্তু রোগটা ভালো হয় না। আছে না নাই? এরকম আছেন অনেকে, সহ্য করতেছে। হাফেজ সাহেব, বাসার হাফেজ, কোরআন পড়ে হাফেজওয়ালা মানুষ, পেটে ব্যথা ভালো হয় না। লোকজন বলল, অনেক তো তুমি দেখাইলা, অমুক জায়গায় এক আল্লাহর ওলি আছে, তার কবরের পাশে যাও, কোরআন তেলাওয়াত করে তারপরে দোয়া করো। আমরাও কিন্তু মুসিবতে পড়লে পীর সাহেবের দরবারে চলে যাই, গিয়ে কবর জিয়ারত করি, কোরআন পড়ি, কবর জিয়ারত করি, নিজের গুনাহ খাতার কথা বলি, তারপরে আমরা মাফ চাই, কথা ঠিক কিনা বলেন? সারসিনা চলে যাই, সরবনায় চলে যাই, নেসারাবাদে চলে যাই। ঠিক ওভাবে কোরআন তেলাওয়াত করলেন, এক খতম কোরআন শেষ করে যখন দোয়া করলেন, দোয়া করার পরে তার পেটের ব্যথা আগের চাইতে আরো বেশি লাগতেছে। তিনি কষ্ট করে আবার এক খতম করলেন, দোয়া করলেন, আগের চাইতে বেশি লাগতেছে, এরকম 3 বার পড়লেন। 3 বার পড়ার পরে চিন্তা করলেন, কেমন আল্লাহর ওলি, দোয়া করি পেটের ব্যথা বাড়ে, আর আমি কষ্ট করে কোরআন পড়ি। রাগ করে জঙ্গল থেকে বেত এনে কবরের উপরে আঘাত করছে। কবরের উপরে কি করছে? আঘাত করছে। আঘাত করে তিনি বাড়িতে চলে গেলেন। যেই লোকটার আজকে অনেক দীর্ঘদিন পর্যন্ত ঘুম হয় না, পেটে ব্যথায় ঘুমাইতে পারে না, সেই লোকটার নিদ্রা আসলো, ঘুম এসে গেল, তিনি ঘুমিয়ে পড়লেন বিছানায়। ঘুমিয়ে স্বপ্নে দেখা আল্লাহর ওলির সাথে দেখা, স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করে, বাশার দেখ আমার পিঠটার উপরে কি আঘাতগুলো করলি? বলে, আল্লাহর ওলি আমাকে ক্ষমা করে দেন। বলে, কেন 3 বার কোরআন পড়লি, 4th বার কেন পড়লি না?
বলে আমি 3 বার কষ্ট করে পড়লাম, কিন্তু পেটের ব্যথা তো আমার ভালো হয় না, তাই রাগ হয়ে আমি আপনার কবরের উপরে আঘাত করেছি। বলে বাশার, তুই যখন কোরআন পড়ছো, এক খতম দিছো, আমার তৃপ্তি মিটে না, আমার মন আরো শুনতে মন চায়। আমি আল্লাহর কাছে দোয়া করলাম তোর পেটের ব্যথা যেন বাড়িয়ে দেয়। পেটের ব্যথা বেড়ে গেল, তুই আবার এক খতম পড়লি, আমার তৃপ্তি মিটে নাই, আমি আবার শুনতে চাইছিলাম তোর জবানে কোরআন। তৃতীয়বার তুই পড়লি, আমি ভাবছিলাম তুই চতুর্থবার কোরআন পড়বি, কিন্তু তুই পড়লি না। বাসার ঘুমের ভিতরে, স্বপ্নের ভিতরে আল্লাহর ওলিকে বলছেন, আল্লাহর ওলি, আমি যতদিন বেঁচে থাকবো প্রত্যেক মাসে আপনার কবরের পাশে এক খতম কোরআন পড়বো, আমাকে মাফ করে দেন। স্বপ্ন ভেঙে গেল, ঘুম থেকে উঠে দেখে পেটের ব্যথা ভালো হয়ে গেছে। ঘটনাটা এভাবে বলা হয়েছে, বলার উদ্দেশ্য হলো আল্লাহর ওলিরা মৃত্যুর পরেও তারা কোরআন শুনতে চায়। মৃত্যুর পরেও তারা কি করে? কোরআন শুনতে চায়। আর আমরা জীবিত হইয়া কোরআন শুনতে চাই না। কথা ঠিক কিনা বলেন? কোরআন শুনতে চাই না। ভারতের জমিনে, ইতিহাসের ভিতরে পড়েছি, ভারতের জমিনে এক যুবক মদখোর ছিল, নেশাখোর ছিল। মদের টাকা নিয়ে রাস্তা দিয়ে যাইতেছিল। পথে একটা মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়বে, লাইট নেই, অন্ধকার, বাতি, ল্যাম্প, কেরাসিনের তখন যুগ ছিল। হেরিকেন, কেরাসিন যুগ ছিল না এক সময়? কি বলেন, এরকম বাতি ছিল? ছিল না। ল্যাম্প, তারপরে হেরিকেন, এইগুলো দিয়েই তো পড়ালেখা করতো। তারা পড়ালেখা করতে পারছে না, আলো নাই। তিনি ওই মদের টাকা দিয়ে দোকানে চলে গেলেন, গিয়ে 1 টিন কেরাসিন নিয়ে তিনি চলে আসলেন মাথায় করে মাদ্রাসার ভিতরে। মাদ্রাসার ভিতরে কেরাসিন আইনা দিয়ে তিনি কোরআন পড়ার ব্যবস্থা করে দিলেন। চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তিনি আর ওই দিন মদ খেলেন না। রাত্রি তার মৃত্যুবরণ হয়ে গেল। কি হয়ে গেল? মৃত্যুবরণ হয়ে গেছে। লোকজন বলতেছে এই লোকটা তো খারাপ, আর জানাজা কওয়া যাবে না। এই লোকটা তো ভালো নয়, এর জানাজা বলা যাবে না। সবাই দূর দূর করে তাড়িয়ে দিল, জঙ্গলের ভিতরে ফালাইয়া দিল, দেওয়া যাবে না, সমাজ থেকে বয়কট করে দিল। কার সবচাইতে মাদ্রাসার যিনি প্রধান, তাকে স্বপ্নে দেখাইলেন জঙ্গলে একটা লাশ আছে, তাকে এনে জানাজা দেন। তিনি পরের দিন সকালবেলায় জঙ্গল থেকে লাশ আইনা যখন এলান করলেন জানাজা হবে, লোকজন আইসা দেখে এলাকার ভিতরে সবচাইতে বখাটে যেই যুবক, যিনি মদ করে, নেশাখোর, আল্লাহ বিরোধী কাজের ভিতরে বেশি লিপ্ত থাকতো, এই যুবক বলে, হুজুর এর জানাজা দিবেন, এই লোকটা তো ভালো নয়। বলে, এর কোনো ভালো কোনো কাজ আছে যার জন্য আল্লাহ কবুল করছে, আমি স্বপ্নে দেখেছি, আমাকে জানাজা দেওয়ার জন্য আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছেন। উপস্থিত মুসল্লিদেরকে জিজ্ঞাসা করলেন, জানা মতে কি আপনি এই লোকটা কোনো ভালো কাজ 2-1 দিনে করছে এমন কেউ কি জানেন? যে দোকান থেকে কেরাসিন কিনছিল ওই ব্যক্তি বলতেছে, আমার দোকান থেকে গত পরশুদিন কেরাসিন কিনছিল 1 টিন। কেরাসিন টিন নিয়ে কোথায় গেছে তা জানি না। মাদ্রাসার ওই যে মাদ্রাসায় দিয়েছে তারা সাক্ষী দিয়েছে, কেরাসিন টিন আমাদের মাদ্রাসায় দিয়েছিল, ছাত্ররা পড়তে পারছিল না কোরআন, কোরআন পড়ার জন্য কেরাসিন দিয়েছিল। মুহতামিম সাহেব জানায় দিলেন, যেই বান্দার জীবনে কোনো ভালো আমল নাই, কিন্তু কোরআন পড়ার জন্য মদের টাকা দিয়া কেরাসিন কিনে দিয়েছে, আল্লাহ হয়তো একটা ভালো কাজের জন্য তাকে কবুল করে নিয়েছে। জানাজা দেওয়া হলো, মাটি দেওয়া হলো, জানাজা দেওয়া হলো, মাটি দেওয়া হলো। মুহতামিম সাহেব পরবর্তীতে জানায় দিলেন, মহান রব্বুল আলামিন হয়তো তার এই একটা আমলকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, এই জন্যই তাকে আল্লাহ তাআলা গ্রহণ করছেন। কিসের জন্য? কোরআনের কারণে, কোরআনের সঙ্গে স্পর্শে আসছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এলান হয়ে গেল, নবীজির কে মাথা আনতে পারবে? ওমর দাঁড়ায় বলেন, আমি নবীজির মাথা আনতে পারবো। তরবারি নিয়ে নবীজির মাথা আনার জন্য যখন রওনা করলেন, পথের ভিতরে লোকজনের সাথে যখন দেখা হইল, লোকজনকে জিজ্ঞাসা করলো, এই ওমর যাও কোথায়? বলে, আমি যাইতেছি মুহাম্মাদের মাথা আনবো। কার মাথা? মুহাম্মাদের মাথা আনবো। বলে, মুহাম্মাদের মাথা আনবা, তার আগেই তো তোমার ঘরের ভিতরে সমস্যা। বলে, কি? তোমার আপন বোন, তোমার ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে। মাথা এখন আরো গরম হয়ে গেছে, এ কাম কেমন? আমার শত্রুর মাথা আনতে যায়, আর আমার ঘরের ভিতরেই ঢুকে গেছে তার ইসলাম। এবার রাস্তা ব্যাক কইরা বোনের বাড়িতে ঢুকলো, গিয়ে দেখে ভগ্নিপতি বোন কোরআন তেলাওয়াত করতেছিল। উমরকে দেখিয়ে কোরআনটা বন্ধ করে ফেলেছিল। উমর জিজ্ঞাসা করলো, কি পড়তেছো? বোনকে জিজ্ঞাসা করলো, বোন বলতেছে, কোরআন পড়ছি। বলছে, মুহাম্মাদের কালেমা সাইরা দিতে হবে।
প্রহার করলো বোনকে, মুহাম্মাদের কালেমা সাইরা দিতে হবে। বলছে শুধু প্রহার করলে চলবে না, তুমি যদি আমার জীবনটাও দিয়ে দাও, আমার জীবন যদি শেষ হয়ে যায়, তারপরও যেই কালেমা গ্রহণ করছি ওই কালেমা আর ছাড়তে পারবো না। চিন্তা করে তাদের ঈমান কেমন। কাফের ছিল, কালেমা পড়ছে, এখন ডাইরেক্ট জানাই দিল ওপেন যে কালেমা যেহেতু পড়ছি এটা আর ছাড়তে পারবো না। আর আমরা মুসলমান এখন যারা আছি, সকালে কালেমা পড়ি, আসরে ছাইরা দেয়, কথা ঠিক কিনা? বিপদ দেখলেই আর কালেমার মধ্যে আমরা নাই, আছি? কি বলেন? বিপদ যদি আসে কোনো কায়দায়, কালেমার ভিতর আর আমরা আছি? সত্যি কথাই বলতে ভয় পাই, সত্যি কথা বলতেই ভয় পাই। প্রহার করার পরে যখন এই সিদ্ধান্ত জানিয়ে দিল আমাকে যদি হত্যা করা হয়, আমাকে যদি মেরে ফেলা হয়, তারপরেও আমি কোরআন ছাড়তে পারবো না, ইসলাম ছাড়তে পারবো না, নবীজির কালেমা ছাড়তে পারবো না। সিদ্ধান্ত জানার পরে ওমর বললেন, ওটা কি তুমি পড়ছিলে এতক্ষণ? বলে এটা আল্লাহর কালাম, যেটা মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে নাজিল হয় সেই কালাম। বলে আমি একটু দেখতে চাই। হেদায়েতের মালিক কে? মনটা ঘুরাই দিয়েছে কে? আপনি সিদ্ধান্ত নিয়ে যাইবেন যে আমি এই কাজ করবো, আল্লাহ ঘুরাই আর একটা করাই দিতে পারে, ঠিক কিনা বলেন? পারে কিনা? বাজারে অনেক সময় সিদ্ধান্ত নিয়ে যান না যে এই মাছ এই মুরগি কিনে আনবো, বাড়ি থেকে একেবারে বাজার পর্যন্ত এই সিদ্ধান্ত ছিল, কিন্তু বাজারে যাই আপনি ওটার চাইতে একটা ভালো একটা বেস্ট পাইছেন, আপনার সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন করে কে? আল্লাহ। মনের ভিতরে হেদায়েতের বাতি যখন ঢুকে গেল, উমর জিজ্ঞাসা করলো ওটা কি? বলে এটা আল্লাহর কালাম, যেটা মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে নাজিল হয়। বলে আমি একটু ধরতে চাই। ভগ্নিপতি বোন জানায় দিল, অপবিত্র অবস্থায় কালাম স্পর্শ করা যাবে না, তোমাকে গোসল করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। ওমর বলে চলো আমাকে গোসলখানায় নিয়ে চলো। পবিত্রতা অর্জন করলো, গোসল করলো, উজু করে এবার কালামটা যখন মেলল, দেখে সূরা তাহা পড়তেছিল। আপনাদের সামনে তো আয়াত বললে তারপর অর্থ বলা লাগে, কিন্তু আরব দেশের ভাষা আরবি বললেই তারা বুঝে ফেলে, তাদের আর অর্থ বলার দরকার হয় না, কথা ঠিক কিনা বলেন? যখন পড়লেন দেখলেন কোরআনুল কারীমের কথা, উমর যা জিগাইতে চায় কোরআন সেটা আগেই জবাব দিয়ে রাখছে। উমর কয়েকটা আয়াত পড়ার পরেই উমরের ভিতরে পরিবর্তন হয়ে গেল। বোনকে ডাক দিয়ে বলল, বোন আমি আসছিলাম মুহাম্মাদের মাথা নেব, এই জন্য পথের ভিতরে আমার রাস্তা ঘুরে গেল, বাড়িতে আসলাম তোমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে এই জন্য, কিন্তু বাড়িতে এসে যখন তোমার সিদ্ধান্ত জানলাম, কোরআন আমাকে এমন স্পর্শ করে ফেললো, আমাকে নিয়ে চলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে, আমি কালিমা পড়তে চাই। উমর যখন নবীজির দরবারে গেলেন, মসজিদে নববীতে রাসূলুল্লাহ বসা, মসজিদের বাইরে উমর দাঁড়িয়ে আছে। উমর দাঁড়িয়ে থাকার পরে সাহাবীদের ভিতরে একটু ভয় লাগতেছে, কারণ টপ লেভেলের নেতা উমর রাদিয়াল্লাহু তাআলা, এমন নেতা তার সামনে কেউ আসতে সাহস পাইতো না, তার সামনে এতে কেউ সাহস পাইতো না। এমনকি ওই জামানায় আবু জাহেলের সবাই ডরাইতো, কিন্তু আবু জাহেল উমরকে ডরাইতো। চিন্তা করেন, আপনি বুঝেন না, উমর যদি কোনো রাস্তা দিয়ে যাইতো 40 দিন পর্যন্ত ওই রাস্তায় শয়তান যায় না, শয়তানও ভয় পায়। সাহাবাদের ভিতরে একটু ভয় লাগলো, উমর আসছে কি না কি জানি ঘটে যায়, কারণ উমর তো মুশরিক, কাফেরের ভিতরে আছে। রাসূলুল্লাহ বললেন উমরকে আসতে দাও, আমার দরবারে উমরকে কথা বলতে দাও। উমর যখন নবীজির সামনে গেলেন, ঠোঁট দুইটা কবুতরের বাচ্চার মতন কাঁপতেছে। রাসূলুল্লাহ বলতেছেন, উমর তুমি কি বলতে চাও বলো। উমর কথা বলতে পারে না, ঠোঁট দুইটা কবুতরের বাচ্চার মতন কাঁপতেছে। বলে উমর ভয় নাই, নিজ দ্বিধায় তুমি কি বলতে চাও বলো। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসছিলাম আপনার গর্দান নেওয়ার জন্য, কিন্তু আপনি আপনার কালিমার তরবারি দিয়ে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। কালিমা পরে মুসলমান হয়ে গেছে। কিসের সংস্পর্শে পড়ছে? কোরআনের সংস্পর্শে পড়ছে। কালিমা পরে কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে যাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা জানায়া দিলেন, দেখে গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেয়। কারণ কি, কাফেরদের দল বাড়ি, মুসলমানের দল কি বাড়ি কম। এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা গোপনে গোপনে দেখে দাওয়াত দেয়। উমর জিজ্ঞেস করল, হুজুর আমরা যে আজান দিয়ে নামাজ পড়ি, এই আজান কি সত্য না মিথ্যা? কয় সত্য। কয় তাহলে আমরা জোরে দিতে পারি না? কয় জোরে কেমনে দিব, কাফেরদের যে মায়ের ভয়। কয় আমি উমর আজান দেব। তখন কিন্তু কাবাঘরের ভিতরে 360টা মূর্তি। কয়টা? বড় বড় লাত, উজ্জা, মানাত, এইরকমের বড় বড় মূর্তিগুলা কাবাঘরের ভিতরে।
উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি আজান দেব। রাসূলুল্লাহ বলেন যাও যাও তুমি যে আজান দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন আজান দিলেন, আবু জাহেল তখন তার দলবল নিয়ে ঘরের ভিতরে বৈঠক চলছিল। আবু জাহেল বলে মক্কার জমিনে এত বড় সাহসটা কার? জোরে আওয়াজ দেয়, আজান দিতেছে, চল দেখি সাহসটা কার হয়েছে। একেবারে খুব স্পিরিটে বাইরে হয়েছে ঘর থেকে। তো ঘর থেকে যখন সামনে বাইরে হয়েছে লিডার, চেলাবেলা পিছনে, কিছু দূর যাইয়া দেখে যে উমর আস্তে করে ব্রেক মারছে। আস্তে করে কি মারছে? ব্রেক। জায়গায় দাঁড়াই গেছে। পিছতে বলে কি নেতা যাইবেন না সামনে? দেখো না কে? বাঘের সামনে বিড়াল যেরকমের হয়ে যায়, আবু জাহেলের অবস্থা এরকম হয়ে গেছে। বলছে সামনে কে দেখো না? উমর, যার তরবারি আর বৈশা থাকবে না। দেখুন এই উমর, যিনি এত বড় দামি ছিলেন, কিন্তু আসছে তার ইসলাম গ্রহণ কিন্তু কোরআনের সংস্পর্শে। কথা ঠিক কিনা বলেন? এজন্য কোরআনের অনেক দাম। কোরআনের কি ভাই? অনেক দাম। কোরআন এমন এক দামি জিনিস, আমরা কোরআনের মর্যাদা দিতে বুঝি না। কথা বলেন ঠিক কিনা? আজকে ঘরের ভিতরে মেয়ে কোরআন পড়তে পারে, কোরআন পড়ে না। বিবি কোরআন পড়তে পারে, কোরআন পড়ে না। মাসেও কোরআন পড়া হয় না, 6 মাসেও ঘরের ভিতরে কোরআন পড়া হয় না, বছরেও হয় না। রমজান মাস আসলে পরে কোরআন শরীফ ভাগে পাওয়া যায় না। তখন বিশ্রায় কার ঘরে বেশি কোরআন শরীফ আছে? আমার ঘরে তো মাইয়া 3টা, আমি একজন 4 জন, 4 জেল পড়া লাগবে। তখন ঘরে 2 খতম, 3 খতম, 5 খতম কোরআন পড়া হয়। কথা ঠিক কিনা? আসলে তো উচিত ছিল কোরআনটা আপনি পড়বেন প্রত্যেক দিন। কথা ঠিক কিনা? পড়া উচিত ছিল কিনা? আমি একটা ঘটনা বলে শেষ করছি। আজকে যে ছাত্রদেরকে দস্তারবন্দি করা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাদের মা বাবা কিয়ামতের ময়দানে নূরের টুপি পরাইবে। কি পরাইবে? নূরের টুপি পরাইবে। হাফেজের মা হতে পারলে, হাফেজের বাবা হতে পারলে, হাফেজকে যদি সঠিক রাস্তায় যদি চলাতে পারে, আর ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মঞ্চ তৈরি করবেন। এই মঞ্চের উপরে নূরের টুপি পরাইবেন, সম্মান বেড়ে যাবে। এবং হাফেজ সাহেবকে বলা হবে 10 জন ব্যক্তিকে আপনি জান্নাতে নিয়ে যান, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল, জান্নাতে যেতেই পারতো না, এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যান। তখন সর্বপ্রথমে মা বাবার কথা বলবেন যে আমার মা বাবা আমাকে কষ্ট করে মাদ্রাসায় পড়াইছিল। কথা ঠিক কিনা বলেন? মা বাবাকে যখন জান্নাতে নিয়ে যাইবে, সাইড দিয়েই ডাক দিয়ে বলবেন হাফেজ সাহেব, আমরা তো আপনার দাদা দাদি, আমাদের কি নেবেন না? তখন দাদা দাদির কেউ নেবে। তখন পাশ দিয়ে বলবে, এ হাফেজ সাহেব, আপনি তো আমার এলাকায় মাদ্রাসায় পড়ছিলেন, মুষ্টির চাল দিয়েছিলাম, আপনার পকেট খরচ টাকা আমি দিয়েছিলাম, আপনার লেখাপড়া করার টাকা ছিল না, মাসিক বেতনটা আমি দিয়ে দিয়েছিলাম, আপনি আমার বাড়িতে লজিন খাইতেন। কি বলেন? এরকম অনেক ছাত্র আছে না? আজকে আপনি একাই জান্নাতে যাইবেন, আমি তো মুসিবতের ভিতরে আছি, আপনি কি আমাকে একটু নেবেন না? বলেন চলেন। এরপরে বলবে আত্মীয় স্বজনের ভিতরে লোকজন একের পর এক বলবে, এরকম 10 জন ব্যক্তিকে জান্নাতে সুপারিশ করে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। এজন্য ভাইজান 10 জন ব্যক্তিকে জান্নাত নিতে পারবে। এজন্য আমার আরজি হলো, আপনি নবীজি বলছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন ফাতুনিন খামিসান, তুমি নিজে আলেম হও, নাইলে আলেমের বাবা হও, না হলে আলেমের সাথে সম্পর্ক রাখো। 5 নাম্বার, তুমি আলেম বিদ্বেষী হও না, কারণ যদি আলেম বিদ্বেষী হও তাহলে তুমি ফাতুলিক, তুমি শেষ হয়ে যাবে। আজকে দেখেন সমাজে নিজে আলেম হতে পারেন না ভাই, নিজের সন্তানটাকে মাদ্রাসায় পড়ান, দ্বীনি ইলম শিক্ষা দেন। কথা ঠিক কিনা বলেন? দ্বীনি ইলম শিক্ষা দেন। এই দুনিয়াতে জজ ব্যারিস্টার আপনি বানান, কোনো সমস্যা না, কিন্তু দুনিয়াতে সফল ওই ব্যক্তি, দুনিয়াতে সফল ওই ব্যক্তি যেই ব্যক্তি মারা যাওয়ার পরে তার সন্তান জানাজার নামাজটা নিজে পড়াতে পারে। আমি হুজুরকে দিয়ে আপনি জানাজা পড়ালে আমার চোখ থেকে পানি বাহির হবে না, কারণ আপনার বাবার জন্য আমার মায়া লাগবে না, আপনার বাবার জন্য আমার কান্না আসবে না, আপনার মায়ের জন্য আমার মায়া লাগবে না, আপনার মায়ের জন্য আমার কান্না আসবে না। কিন্তু সন্তান যদি মাকে সামনে নিয়ে জানাজায় দাঁড়ায়, জানাজার নামাজে তাকবীর দিবে,
আর চোখ থেকে পানিগুলা ছাড়বে, মাকে চরম শেষ বিদায় দিবে। চোখের পানি ছেড়ে যে বিদায় দিবে, সন্তানের চোখের পানিটা নাকের ডগায় আসার আগে রব্বুল আলামিন বলেন, সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগে মায়ে এবং বাবার তামাম জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমার মা বাপ যদি কবরে যায়, তোমার মা বাবার জন্য তুমি দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই জবান খুলে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলার কাছে দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন, হে রব্বুল আলামিন, যেইভাবে আমার মা বাবা আমাকে শৈশবে লালন পালন করেছে, তুমি আমার মাতা পিতাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। এজন্য ভাই, আপনার ছেলেকে ডাক্তার বানান, আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানান, আপনার ছেলেকে আপনি যা মনে চায় তাই বানান, কিন্তু আমার আরজি হইল আপনার ছেলেকে সর্বপ্রথম দিনই এলেম, অন্তত কোরআনটা সহিভাবে সহি শুদ্ধভাবে, নামাজ পড়তে যে সমস্ত মাসনা মাসাইল দরকার, এতটুকু শিক্ষা, দিনের পথে চলতে, ইসলামের পথে চলতে যতটুকু এলেম দরকার অতটুকু এলেম আগে শিখাইয়া দেন। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা বলেন? উচিত কিনা? আজকে অনেক মানুষ আছে 4টা কলেমাও পারে না, সূরা ফাতিহা পারে না, নামাজ পড়বে, নামাজের সাথে 4টা সূরা লাগে অন্তত, ঠিক কিনা? 4 রাকাত বিশিষ্ট সুন্নাত নামাজে 4টা সূরা লাগে না? এই 4টা সূরা পারে না। ইমাম সাহেবের লাগে পড়লে তো 2 রাকাত একটা ইমাম সাহেব পড়াই দিল, বাকি তাকে পড়াইবো বলেন? বাকিটা আপনার পড়তে হবে না? পারেন না, আফসোস। এই জন্য শিখতে হবে। এই জন্য কি করতে হবে? শিখতে হবে। আপনি শিখতে শিখতে যদি মৃত্যুবরণ করেন, শাহাদাতের মর্যাদা পেয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক, আমল করার তৌফিক দিক। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।